আমার মাওলারে পাওয়ার জন্য ওই চরমানের ময়দানে হাজির। আমার মাওলারে পাওয়ার জন্য ওই উজানির ময়দানে হাজির। ওই মুমিন বান্দাগুলা ওই উজানির ময়দানে খাবারের জন্য যায় না, আমার মাওলারে পাওয়ার জন্য যায়। আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমি পাইলাম না, তোমারে পাইবার আশে খুঁজি আমি দেশ বিদেশে। কোরআনের বাগানে করলাম বিছানা। ما قبلت هاي شازها قابلت بهتها، ما قبلت هاي شازها قابلت بهتها، عيناك منندت नहीं दिल तो बहुत है, عيناك منندت नहीं दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे गुनाहगाह नबाशी, शायद के निगाहे गुनाहगाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে বানাইছেন, তারপর আমরা কোরআন শিখছি। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি আল্লাহ আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। এ কথা কেন বললেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষের দাম আছে, কিন্তু গুণগত মানুষ যারা তাদের দাম আছে। গুণগত মানুষ কারা? যারা কোরআন শিখে আমল করেছে, তারাই হচ্ছে গুণগত মানুষ। এখন কথা বলবেন, ও দুনিয়ার যুবক, এই আমার আল্লাহ আমাকে কেন বানাইছেন? মানুষের গুণ কি? গুণগত মানুষ কারা? গুণগত মানুষ তারা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। এখন প্রশ্ন হলো, মানুষ তো সবাই, হ্যাঁ মানুষ সবাই ঠিক আছে, কিন্তু মুসলমান আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, সবাই মুসলমানরাও আল্লাহর বান্দা। কিন্তু বান্দার মধ্যে সবচেয়ে দামি জাতি হচ্ছে মুসলমান। হিন্দু থেকে দামি হচ্ছে মুসলমান, খ্রিস্টান থেকে দামি হচ্ছে মুসলমান। কারণ কি? হ্যাঁ, তারপরে মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে ঈমানওয়ালা মুসলমান, মুমিন বান্দা। সকলেই মুমিন বান্দা কিন্তু আলেম না, সকলে আলেম কিন্তু মুফতি না, সকলে মুফতি কিন্তু মুহাদ্দিস না, সকলে মুহাদ্দিস কিন্তু মুফাসসির না। ঠিক তেমনি ভাবে সকল নবী কিন্তু নবী। মুসা আল্লাহর নবী, ঈসা আল্লাহর নবী, ইউনুস আল্লাহর নবী, শুআয়ব আল্লাহর নবী, সুলাইমান আল্লাহর নবী। কিন্তু সব নবী আমার আল্লাহর আশিক,
একমাত্র আমার নবীর আশিক আমার আল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুর বুদ ফখরুল আউয়ালিন সাধু হে জুদাশ রহমতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারঙে জমিন। দুনিয়ার মধ্যে মানুষের দাম আছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুণগত মানুষের দাম। গুণগত মানুষ কারা? কোরআন পড়ে আমল করছে যারা। গুণগত মানুষ কারা? আমার আল্লাহর ইবাদত বন্দেগি করে যারা। গুণগত মানুষ কারা? যারা নামাজ রোজা পড়ে, কারা গুণগত মানুষ? এখন প্রশ্ন হলো, গুণগত মানুষ হলাম, কিন্তু গুণগত মানুষের আরো কাজ আল্লাহর ইবাদত করব, কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা ইবাদত বন্দেগি করবা। এখন বুঝবেন কথাটা। নামাজ পড়লে সওয়াব, নামাজ না পড়লে সওয়াব। রোজা রাখলেও সওয়াব, রোজা না রাখলেও সওয়াব। সেজদা দিলেও সওয়াব, সেজদা না দিলেও সওয়াব। কিন্তু সব কিছু দুইটা শর্তের মধ্যে করতে হবে। শর্তগুলো হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে রেজা বিল কাজা, দুই নম্বর শর্ত হচ্ছে তরিকায়ে রাসূল। আমার নবীজির আদর্শ অনুযায়ী তুমি নামাজ পড়বা। যেই সময় সূর্য উঠতেছে, ওই সময় সূর্য যখন মাথার উপরে থাকে, সূর্যোদয় থাকে, ওই সময় নামাজ পড়া যাবে না। নামাজ পড়লে গুনাহ। যখন জানাজার নামাজে দাঁড়াইছ, জানাজার নামাজে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা বাকছ, আল্লাহু আকবার বলছে। এখন সেজদা দিলে গুনাহ, না দিলে সওয়াব। কিন্তু কিভাবে করতে হবে? নবীজির তরিকা অনুযায়ী করতে হবে। ঠিক তেমনই ভাবেই যা কিছু করব সব নবীজির তরিকায় করব। মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কুল কানাতের সরদার নবী, দু জাহানের সরদার, একদিন রাস্তার পাশ দিয়ে হাঁটিয়া যাইতেছে, হাঁটতেছে। হঠাৎ করে তার রাস্তার পাশে একটা কবর থেকে আযাব দেখতেছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নিজ চোখে কবরের আযাব দেখতেছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়াইয়া আমার মালিকের দরবারে দুটি হাত উঠাইয়া দিছে। ওর আল্লাহ, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। মায়ার নবী দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। কবুল হবে কিন্তু হয় না, কবুল হবে কিন্তু হয় না। কারণটা কি? আজ এই আল্লাহ মায়ের নবীর দোয়া কখনো ফিরায় না। যেই নবীর দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরাইয়া দেয় না। আজ ব্যাপারটা কি? এই নবীর দোয়া কবুল হইতেছে না কেন? মায়ের নবী ডাক দিয়া বলে, আল্লাহ এমন কি গুনাহ করেছি রে মালিক, তুমি আমার দোয়া কবুল করতেছো না? এই যুবকের কবরের আযাব বন্ধ হয় না। এই কথা শুনিয়া মায়ের নবী রহমাতুল লিল আলামিন আবার হাত উঠাইয়া দিছে। ওগো আল্লাহ, এই যুবকের কবরের আযাব তুমি মাফ করে দাও। এই যুবকের কবরের আযাব তুমি মাফ করে দাও। খোঁজ নিয়ে দেখতেছে এই যুবকের কবরের আযাব মাফ না হওয়ার কারণ সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলেন, ও নবী, এই যুবকটা তার মাকে অত্যাচার করেছে, তার মায়ের গায়ে হাত তুলেছে। যতক্ষণ পর্যন্ত না তার মা তাকে মাফ না করবে, আমি আল্লাহ তাকে মাফ করতে পারবো না। এবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, কুল কানাতের সরদার নবী, দু জাহানের সরদার, ওই যুবকটার বাড়িতে কিছু লোক পাঠাইল। লোক পাঠানোর পরে তার মাকে গিয়া বলতেছে, যাও তোমাকে নবী সালাম জানাইছে। ওই মার কাছে গিয়া যখন বলতেছে, ওই অবস্থা ওই জায়গার মধ্যে মা হাজির হইয়া গেল। মা হাজির হইয়া বলতেছে, নবী আপনি কি আমাকে সালাম জানাইছেন? নবী ডাক দিয়া বলতেছে, ও মা, তুমি
তোমার সন্তানকে মাফ করে দাও, তোমার সন্তানের কবরের আযাব হইতেছে। ওই মা ডাক দিয়ে বলে, নবী না না না, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। নবী গো একটু তাকাইয়া দেখেন আমার সন্তান আমাকে কিরকম ভাবে অত্যাচার করেছে। আমার সন্তান তার বিবির কথা শুনিয়া আমি মায়ের গায়ে আমার হাত তুলেছে গো নবী। এই সন্তান আমার কথা শুনে নাই, আমার তার বিবির কথা শুনিয়া আমাকে বহুত প্রচার করেছে, গ্রহণ করেছেন। ও নবী, আমি তাকে মাফ করতে পারবো না। ও দুনিয়ার যুবক, যারা মাকে কষ্ট দিয়া তা করে বাজান, কেমন মা একটু চিন্তা করো। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করেছে, তুমি খাবার খাইতে পারো না, খাবার ব্যবস্থা করেছে। এই যেই মা তোমাকে দুধের ব্যবস্থা করে দিল, তুমি যখন ছোট ছিলা, ছোট সময় তোমাকে মা কত লালন পালন করেছে। তুমি যখন বাচ্চা ছিলা, তোমার মা তুমি যখন প্রস্রাব করিয়া দিতা, এক পাশ থেকে আরেক পাশে নিত, ডান পাশে প্রস্রাব করে দিলে বাম পাশে নিত, বাম পাশে প্রস্রাব করে দিলে ডান পাশে আনতো। তোমার মা যে ওই জায়গায় প্রস্রাব করে দিত, তোমার মা প্রস্রাবের মধ্যে শুইয়া তোমাকে শুকনা জায়গায় শুয়াইতো। ওরে দুনিয়ার যুবক, আজকে কেমন সন্তান হইলা, ওই মাকে ঘর থেকে বাহিনী করিয়া দাও। আজকে কেমন সন্তান হইলা, ওই মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও। ওরে নবীর উম্মতের দল, ওই যুবকটা যখন তার মা তাকে মাফ করতেছে না, কবরের আযাব বন্ধ হইতেছে না, তখন এবার যখন ওই যুবকটা বলতেছে, নবী বলতেছে, ও মা তুমি যখন তাকে মাফ না করো, আল্লাহ তাকে মাফ করবে না। মা চিৎকার করে বলে, না না, আমি নবী তাকে মাফ করতে পারবো না। ও দুনিয়ার যুবক, যেই মা কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করলো, মা সন্তান ঢাকা থেকে বিদেশ থেকে বাড়িতে আসবে 3 থেকে 4 বছর পর, সন্তান বিদেশ থেকে বাড়িতে আসবে, মাকে ফোন করে বলতেছে, মা আমি তো বাড়িতে যাব, এবার 4 বছর পর বিদেশ থেকে আসতেছি, 27 রমজানের দিন আসতেছে, 27 রমজানের দিন বাড়িতে আসবো, তুমি বাজার সজাই করতে হবে না, আমি সব বাজার টাজার সব কিছু করে একবার নিয়ে আসবো। তখন বলতেছে, মায়ের মন বড় খুশি, আনন্দ ভরে গেল, সন্তান আসবে, এত বছর পর বিদেশ থেকে বাড়িতে আসবে, সন্তানকে নিয়ে একসাথে খানা খাবে। তখন মা সন্তানের অপেক্ষায়, ওই দিন রাত্রেবেলা 3টা বাজে মা বাবা অপেক্ষা করতেছে সন্তানের জন্য, মা বাবা অপেক্ষা করতেছে সন্তানের জন্য। এবার রাত্রে 3টা 4টা ঘড়ির মধ্যে হাজির, ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সেহরির সময় হয়ে গেল। মা সন্তানের অপেক্ষায় বসে রইল, সন্তানের কোনো খবর নাই। 3টা 4টা বেজে গেল, সেহরির সময় হয়ে গেল, মা বাবা মিলে সেহরিটা খেয়ে ফেলল। এবার মা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমার সন্তান কোথায়? বাবা ডাক দিয়া বলে, ও বিবি চিন্তা করো না, তোমার সন্তান কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে, ঈদের সময় হয়তো একটু রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে। এবারে কথা শুনিয়া মা ডাক দিয়া বলে, মা অপেক্ষা করতেছে সন্তানের জন্য। 7টা 8টা বেজে গেল, মা সন্তানের কোনো খবর নাই। এবার মা আরো চিন্তা গভীর, মা বলতেছে, ও স্বামী আমার, সন্তানকে একটা ফোন দাও না। সন্তানকে ফোন করতে যাবে, তখন সন্তানের ফোন থেকে মায়ের বাবার মোবাইলে একটা ফোন চলে আসলো। বাবা ফোনটা রিসিভ করে বলে, তুমি কে? বলতেছে, আপনি কে? বলতেছে, আমি মোবাইলওয়ালার মালিকের বাবা। বলতেছে, আপনি কে? বলছে, আমি হচ্ছে এই মোবাইল এই কণ্ঠ তো আমার ছেলের কণ্ঠ না, মোবাইলটা আমার ছেলের। বলতেছে, আপনি কোথায়? বলছে, আমি আমার সন্তানের জন্য বাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আপনি এখনো কেন বাড়িতে? আপনার সন্তান ঢাকা থেকে 2500-এর রুটে যখন আসতেছিল, একটা সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হইয়া কিছু যুবকের লাশ রাস্তার মধ্যে পড়ে রয়েছে। ও বাবা, আপনি কেন বাড়িতে মধ্যে বসে রয়েছেন? বাবা একটা দৌড় মারিয়া সন্তানের জন্য বের হইয়া গেল। মা ভাবতেছে, মনে হয় আমার সন্তান কাছাকাছি চলে আসছে। মা চিন্তা করলো, আমার সন্তান মনে হয় কাছাকাছি চলে আসতেছে, বাবা আনতে গেছে। মা এবার ডাক দিয়া বলে, কে কোথায় আছো? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমার সন্তান আসতেছে, গরম পানি কর,
ফুলের মালা তৈরি কর, বিছনা চাদর উঠাইয়া নতুন বিছনা চাদর লাগা, বালিশের কভার নতুন কভার লাগাইয়া দে। আমার সন্তান আসতেছে, আমার সন্তানের জন্য গরম পানি করে আসিয়া গোসল করবে। এবার মা সব বাবা সন্তানের জন্য অপেক্ষা করতেছে দিক দিয়া। বাবা ওই দিক দিয়া ডাক দিয়া বলে, বাবা সন্তানের লাশের স্পটে গিয়া দেখে শতকুদুর লাশ, লাশের মুখ উঠাই সন্তানের চেহারা পায় না। লাশ উঠাইতেছে কৌতূহল বাড়তেছে, লাশ উঠাইতেছে কৌতূহল বাড়তেছে। এরকম সময় হঠাৎ হঠাৎ যাইতে যাইতে শেষ প্রান্তরে গিয়া দেখে সন্তানের লাশ। বাবা একটা চিৎকার মারিয়া বলে, বাবা কি জবাব দিব আমারে বল, তোর মার কাছে আমি কি জবাব দিব বল। তুই যখন বিদেশ চলে গেছিস আজ থেকে 4 বছর আগে, তোর মা খানা খাই নাই, তোর মা ঠিক মতো ঘুমায় নাই, তোর অপেক্ষায় বসে রয়েছে তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে রে বাবা। আমি কি জবাব দিব বল। বাবা সন্তানের রক্ত মাখা লাশটাও জড়াইয়া ধরিয়া, বাবা তুই যখন বিদেশ চলে গেলি, তোর মাকে আমি একদিন ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরে ঈদের নামাজে গেলাম। ঈদের নামাজ থেকে বাড়িতে আইসা দেখি তোর মা 1 নাম্বার রুমে নাই, 2 নাম্বার রুমে নাই, পাশের রুমে নাই, আমার রুমে নাই। খোঁজ নিয়ে দেখি তোর মা কিচেন রুমে গিয়ে যাওয়ার পর গিয়া দেখি তোর মা সময় জল দিতেছে আর দুধটা বুগলাইয়া পড়তেছে। আমি চিৎকার করে দিয়া বললাম, ও বেবি তুমি কেন কান্না করতেছো, আর তোমার এই দুধ উঠতেছে, তুমি একটু দেখতেছো না? মায়ের চোখ দিয়া কান্নার আওয়াজ আর চোখ দিয়া কান্নার পানি। মা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আজকে তোমরা সন্তান বাপ মিলে ঈদের নামাজে গেছো, কত সুন্দর লাগছে, নতুন জামা কাপড় পরিয়া নামাজে গেছো, কত সুন্দর লাগছে, কিন্তু আবার একটা কলেজার টুকরা ওই বিদেশ পরে রয়েছে। বাবা সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন দিয়ে বলতেছে, নে তোর মায়ের সাথে কথা কর। মা ফোনটা রিসিভ করে বল, ও বাবা তুমি কি করো? তখন বাবা ওই ছেলে ওই পাশ থেকে বলতেছে, বিদেশ থেকে বলতেছে, মা আজকে ছুটির দিন, ঈদের দিন, আনন্দ করতেছি, খাবার খাইতেছি। মা ডাক দিয়ে বলে, সন্তান আমার, তুই আমাকে পেটে লস নাই, আমি তোরে পেটে লইছি। তুই যদি কাজ না করস তাহলে এত আরামে আছো, তোর পাশে হাতুড়ির বাড়ি কেন শুনতে পাই? এবার সন্তান বলতে চাই রে, তার উপরে বলতেছে, মা আজকে ঈদের দিন, তারপরও আমাকে ছুটি দেয় নাই, টাকা নিয়ে কাজ করি। ও মা আজকে ঈদের দিন আমাকে ছুটি দেয় নাই গো মা। এই কথা শুনিয়া মা ডাক দিয়ে বলো, স্বামী আমার, তুমি একটু বলো, যেই সন্তান ঈদের দিন পর্যন্ত টাকা কামাইয়া কাজ করে হাতুড়াল বাড়াইয়া বাড়ির মধ্যে টাকা পাঠায়, স্বর্ণ পাঠায়, কাপড় পাঠায়, আমি মা কিভাবে ওই সন্তানের কাপড় পরব, ঈদের দিন পরে আরাম করব? এরকম সময় মা ডাক দিয়া বলতেছে, ও স্বামী আমার, আমি পড়তে পারবো না। তখন সন্তানের কথা শুনিয়া বাবা ডাক দিয়া বলে, বাবা এবার বল, আমি তোর মাকে কি জবাব দিব? মা এদিক দিয়ে ঘরের মধ্যে বসে রয়েছে, দেখতেছে বাঁশের চিপা দিয়ে একটা মাইক্রো গাড়ি আসতেছি। মা ডাক দিয়ে বলে, কে কোথায় আসো? তাড়াতাড়ি আয়, মনে হয় আমার কলিজার টুকরা সোনার মানিক চলে আসতেছে, মাইক্রো গাড়ি দেখা যাইতেছে। এরকম সময় যখন মা ডাকতেছে, সবাই ফুলের মালা নিয়ে চলে আসো, সবাই কাপড় লতা নিয়ে চলে আসো, গরম পানি রেডি করো, নতুন বিছনা রেডি করো। যখন ঘরের মধ্যে অ্যাম্বুলেন্সটা ঢুকে, অ্যাম্বুলেন্সের বাঁশির আওয়াজ, মা চিৎকার করিয়া বলে, কার কপাল পুরছে, মরার গাড়ি কার জন্য হাজির, কার জন্য মরার গাড়ি হাজির। অ্যাম্বুলেন্সের ডালা খোলার পর মা তাকাইয়া দেখতেছে, কার কলেজার টুকরা সন্তান
মা ওই সন্তানকে রক্ত মাখা বুকে জড়াইয়া ধরিয়া বলে, বাবা বাবারে তুই কি আমার জন্য এই বেশে আসার কথা বলেছিলি নাকি? তুই কি আমাকে এই বাজার করে নিয়ে আসার কথা বলেছিলে নাকি রে বাবা? এই অবস্থা কেন? বাপ গুনতে ডাক দিয়া বলে, ফুলের মালা নিয়ে আসিয়া বলে, ও ভাই একটু সজাগ হও, তোমাকে একটু মালা পরাইব। ও বাবা একটু ভাই একটু সজাগ হও। বাইরে কোনো শব্দ নাই। ও দুনিয়ার যুবক ভাই, কে কখন চলে যায় বলা যায় না, কে কখন কার মালাকুল আজরাইল আসিয়া হাজির হইয়া যায় বলা যায় না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নাফরমানি করিও না। যদি গুনাহগার হইয়া কবরে যাও, কবরের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহ বলে, বান্দা আমি তোরে আল্লাহ তো এত সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ এই মোটা মোটা আসমান, এক আসমানের দূরত্ব এক আসমান থেকে 500 বছর, আরেক আসমানের মোটা 500 বছর। আমি আল্লাহ এত সুন্দর আসমান বানাইছি মাত্র 6 দিনে। কিন্তু তোর মতন আমার মতন একটা নাপাক পানি থেকে আল্লাহ, একটা নাপাক থেকে পানি থেকে অর্ধ থেকে 1 কেজি মানুষ বানাইতে আমার আল্লাহ 1 দিন 2 দিন 6 দিন 7 দিন না, 1 মাস 2 মাস না 6 মাসের বেশি সময় নিছে। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি আল্লাহ তোকে অনেক আদর করে বানাইছি, আমি আল্লাহ তোকে সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ তোকে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ এত মায়া করে বানানোর কারণ কি জানো নি রে বান্দা? আমি আল্লাহ আসমান বানাইছি তোর জন্য, জমিন বানাইছি তোর জন্য, হাঁস বানাইছি তোর জন্য, মুরগি বানাইছি তোর জন্য, ছাগল বানাইছি তোর জন্য। আপেল মালটা আমি আল্লাহ খাওয়ার জন্য বানাই নাই, গরু ছাগল আমি আল্লাহর জন্য বানাই নাই, সব কিছু বানাইছি আমি আল্লাহ তোর জন্য। তুই হয়ে যাবি আমি আল্লাহর, আমি আল্লাহ হয়ে যাব তোর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ালা, বান্দা তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বান্দা তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। বান্দা আমি আল্লাহ তো সুন্দর করে বানাইলাম। বান্দা তুমি যখন ছোট ছিলা বড় হইছ, আমি আল্লাহ আস্তে আস্তে তোমাকে আল্লাহ হাতের মধ্যে স্প্রিং লাগাইয়া দিলাম, যাতে তোর হাত নড়াচড়া করতে কষ্ট না হয়। পায়ের মধ্যে স্প্রিং লাগাইয়া দিলাম, চোখ দেখার জন্য চক্ষু দিলাম, হাঁটুর মধ্যে স্প্রিং লাগাইলাম। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। এত সুন্দর করে বানানোর কারণ একটা জিনিস খেয়াল করবেন, যখন দেখবেন একটা দর্জির কাছে কোনো কাপড় লতা মাপ দেন, দর্জির কাছে একটা কাপড় মাপ দিলে একবারে বানাইয়া দেয়, কিন্তু যখন তার সন্তানেরটা বানাবে তখন খুব আদর করে সুন্দর করে বানায়, খুব মনোযোগ সহকারে বানায়। কারণটা কি? ওটা হচ্ছে ওর নিজের সন্তানের। ঠিক তেমনই ভাবে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম বান্দা। এত সুন্দর করে বানানোর কারণ, ও বান্দা একমাত্র আমি আল্লাহ বানাইছি তোরে আমার জন্য। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, দেখার জন্য চক্ষু দিছি। আমি আল্লাহ টেস্ট নেওয়ার জন্য জিহ্বা দিছি। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। বান্দা তোর মা তোর জন্ম দিছে আর কিছুই না, বাবা তোকে পরনের কাপড় দিছে আর কিছুই না। যেই যখন তুই তোর মাকে মা মা বলে ডাকস, মায়ের কলেজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বাবা বলে ডাক দাও, বাবার কলেজা ঠান্ডা হয়ে যায়। ভাইকে যখন জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া ভাই ভাই বলে ডাকো, ভাইয়ের কলেজা ঠান্ডা হয়ে যায়। এই জিহ্বাটা তোর মা বানাই নাই, ভাই বানাই নাই, বাবা বানাই নাই, এই জিহ্বা বানাইছি আমি আল্লাহ। ও বান্দা তোর মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই যত না আমাকে আমি আল্লাহ কুদরতি ভাবে তাকাইয়া থাকি রে গোলাম, তুই কখন ওই জিহ্বা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। ও বান্দা তোর আল্লাহ ডাক শুনতে পাইয়া আমি মালিক, ও বান্দা
আমি আল্লাহ ডাক শুনতে পাইয়া তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দেই। আল্লাহকে পাওয়ার জন্য তোমার অস্ট্রেলিয়া যাইতে হবে না। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর ইশকে ডুব দিতে চাও, আল্লাহকে যদি মোহাব্বত লাগাইতে চাও, তুমি ডাইনে তাকো আমি আল্লাহকে পাইয়া যাইবা, উপরে তাকো আমি আল্লাহকে পাইয়া যাইবা। মানুষ যখন নদীর মধ্যে ডুব দেয়, পানির মধ্যে ডুব দেয়, ডাইনেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি, উপরেও পানি, নিচেও পানি। ও দুনিয়ার যুবক, ঠিক যেমন ভাবে চারদিকে পানি, দুনিয়ার মধ্যে তুমি যেদিকে তাকাইবা আমি আল্লাহরে দেখতে পাইবা। আল্লাহর কুদরত, আল্লাহকে পাওয়ার জন্য তোমার অস্ট্রেলিয়া যাইতে হবে না, আমেরিকা যাইতে হবে না। আল্লাহকে যদি পেতে চাও, বেশি বেশি করে তুমি আল্লাহর গুণগান গাও। তু রঙ মে তু হর দিল মে তু হর ভো মে তু হর দম, रंग में तू हर दिल में तू हर भो में तू हर दम, देखता हूँ जदर चाहता हुआ फकीर हम करम, देखता हूँ जदर चाहता हुआ फकीर हम करम। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া যাও। দুনিয়ার মধ্যে এক যুবক এক মেয়ের প্রেমে পাগল হইয়া, মা চিনে না, বাবা চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, যুবতীর প্রেমে পাগল হইয়া দুনিয়ার সব কিছু ভুলিয়া গেছে। মা চিনে না, বাবা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, সামান্য একটু ভালোবাসা, ভালোবাসা বুঝুন এস্ক, এরকম এস্ক দিছে, ভালোবাসা দিছে। এক যুবক তার সন্তান, এই যুবকটা তার মেয়ে স্ত্রীর প্রেমে পাগল হইয়া গেছে, গার্লফ্রেন্ডের প্রেমে পাগল হইয়া গেছে। ঠিক তেমনই ভাবে দুনিয়ার মায়া আর আমার মাওলার প্রেমে যারা পাগল হইয়া যায়, তারা আমি মালিক চিনে না, গাড়ি চিনে না, বাড়ি চিনে না, আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। আমার মাওলারে পাওয়ার জন্য ওই চরমনের ময়দানে হাজির, আমার মাওলারে পাওয়ার জন্য ওই উসানির ময়দানে হাজির। টাকার জন্য যায় না, খাবারের জন্য যায় না, ওই মুমিন বান্দাগুলা ওই চরমনের ময়দানে টাকার জন্য যায় না, ওই মুমিন বান্দাগুলা ওই উজানির ময়দানে খাবারের জন্য যায় না, আমার মাওলারে পাওয়ার জন্য যায়। আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমি পাইলাম না, তোমারে পাইবার আশে খুঁজি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। এজন্য বলি ভাইরা, বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন, মা বাবাকে সব সময় সম্মান দিয়ে কথা বলবেন, মা বাবার কথা মতো চলবেন, দুনিয়া আখিরাতে সুখী হয়ে যাবেন। দুনিয়ার মাঝে কত মানুষ আছে দেখা যায় মা বাবার কথা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।